আসসালামু আলাইকুম। সকলকে ক্রীড়াজনিত আঘাত এবং চিকিৎসা পর্বে স্বাগতম। আজকে আমরা খেলোয়াড়দের জন্য এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা খুবই গুরুত্বপূর্ণ। তেমন একটি বিষয় হচ্ছে খেলার মাঠে হঠাৎ করে একজন খেলোয়াড়ের হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া। এই অজ্ঞান হয়ে যাওয়া বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে হার্টের কোনো সমস্যাজনিত কারণে। অনেক সময় দেখা যাচ্ছে যে খেলোয়াড়রা খেলার মাঠে অজ্ঞান হয় তাদের যদি ইলেকট্রোলাইটের কোনো সমস্যা থাকে বা বেশি পরিশ্রম করবে, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক প্রশিক্ষণার্থী খেলার মাঠে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। তাদের ক্ষেত্রে আমরা যখন তার বিভিন্ন চেক আপ করি তখন তার হার্টের কিছু সমস্যা বের হয়ে আসে। এটা পরিবারগত হতে পারে বা তার লাইফস্টাইলের জন্য হতে পারে, এমন অনেক কিছুই। হঠাৎ করে একজন খেলোয়াড় যখন অজ্ঞান হয়ে যাবে এবং সেই মুহূর্তে আমরা তার দ্রুত ঘাড়ে এবং তার হাতে পালসটা চেক করব। আমরা যদি পালস না পাই সেই মুহূর্তে আমাদেরকে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন করতে হবে, যা সিপিআর নামে পরিচিত। উন্নত বিশ্বে এবং আমাদের দেশেও বর্তমানে সব জায়গায় আমরা প্রাত্যহিকভাবে এই জিনিসটা আমাদের সকলের শিখে রাখা জরুরি এবং এই জিনিসটি প্র্যাকটিক্যালভাবে আমরা আজকে আমাদের অনুষ্ঠানে দেখাবো। সিপিআর মূলত কি? সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন হচ্ছে একজন খেলোয়াড় বা একজন সাধারণ মানুষ যখন হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় ঠিক সেই মুহূর্তে তার হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এখন সেই মুহূর্তে যদি আমি তার সিপিআর না শুরু করি তাহলে প্রতি মিনিটে আমার হার্টের ক্ষমতা কমে যায় 10 ভাগ। সেই মুহূর্তে আমরা জানি মাসেল ইজ মেমোরি, এবং মাসেলের সেই কার্যক্ষমতা যদি নষ্ট হয়ে যায় সেটা আমার ব্রেইন অর্থাৎ আমার স্নায়ুর অংশটা নষ্ট করে ফেলে, আমার নিউরোলজিক্যাল যে সমস্যাগুলো আছে সেগুলোও নষ্ট করে ফেলে। সেই মুহূর্তে আমরা যদি সিপিআর না দিতে পারি, তার হার্টটাকে আমরা সচল না রাখতে পারি, আমরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে অন্তত নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করতে হবে তাতে তার হার্টটা সচল থাকে। এবং আমরা যদি হার্টটাকে সচল না করতে পারি ঠিক সেই মুহূর্তে পেশেন্ট এবং যে কোনো রোগী মারা যেতে পারে। সেজন্য এই সিপিআর খুবই গুরুত্বপূর্ণ। সিপিআর দেওয়ার নিয়ম হচ্ছে আমাদেরকে প্রতি মিনিটে 100 থেকে 120 বার আমার হাত দুটো পেশেন্টের বুকের উপর চাপ দিব এবং 30 বার হলে আমাদেরকে তার মাউথ টু মাউথ ব্রিদিং এবং মুখে ফু দিয়ে তার শ্বাসটা নেওয়ার চেষ্টা করতে হবে। অনেক সময় অনেক রোগী থাকে বা অনেক প্রশিক্ষণার্থী থাকে যাদের আমরা দেখা যাচ্ছে যে পালস পাচ্ছি না, কিন্তু সেই মুহূর্তে আমরা সিপিআরের সাথে আমাদের কাছে যদি একটি এইডি মেশিন থাকে বা ডিফিব্রিলেটর মেশিন থাকে, প্রশিক্ষণ সাপেক্ষে আমরা তার উপর সেই ডিসি শক বা এইডি মেশিনও দিতে পারি। আসসালামু আলাইকুম। বিটিভি খেলাজনিত অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিপূর্বেই আমাদের ডক্টর সামিরুল্লাহ উনি সিপিআর সম্পর্কে আপনাদেরকে জানিয়ে গেছেন। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখাবো। কোনো একটা খেলোয়াড় যদি মাঠে এরকম অজ্ঞান হয়ে যায়, আমরা প্রথমেই তার পালস চেক করব। আমরা হাতেও পালস দেখতে পারি। যদি আমরা হাতের এখানে যদি পালস না পাই তো সেই ক্ষেত্রে আমরা এখানে ক্যারোটিড যে পালস আছে আমরা সেটা চেক করব। যদি এটাও আমরা না পাই তখনই আমরা সাথে সাথে সিপিআর দেওয়া স্টার্ট করব। এখন আমাদের যেটা কাজ হচ্ছিল, যেহেতু তার হার্টটি কাজ করছে না, তাকে আর্টিফিশিয়ালভাবে সেই হার্টটাকে কাজ করাইতে হবে এবং এই হার্টটা যাতে কাজ করে ব্রেন পর্যন্ত ব্লাডটাকে সাপ্লাই দিতে পারে। আমাদের মূলত সিপিআর দেওয়ার নিয়ম হচ্ছে দুইটা হাতকে আমরা এভাবে রাখবো, যেভাবে আছে, যিনি যদি বাম হাতি থাকে, যার বাম হাতে শক্তি বেশি থাকবে সে বাম হাতটা উপরে রাখবে, যার ডান হাতে শক্তি বেশি থাকে সে ডান হাতটা উপরে রাখবে। এখানে রেখে আমরা যে হার্টের যে অ্যাপেক্সটা থাকে আমরা জানি যে একদম নিপলের নিচ বরাবর যে জায়গাটাতে থাকে আমরা সেইখানে প্রেসটা দিব এবং যখনই আমরা 30টা প্রেস কমপ্লিট করব সাথে সাথেই তাকে মুখে আমরা একটা ব্রিদিং দিব। এভাবেই প্রত্যেক মিনিটে আমরা 100 থেকে 120 বারের মতো সিপিআর দিতে হবে। তো আমরা যখন রুগীর পালস না পেলাম তখনই আমরা শুরু করব। এখানে জাস্ট এভাবে আমরা প্রেস করতে থাকবো 30 বার দেওয়ার পরেই তাকে আমরা নাক বন্ধ করে মুখের মধ্যে একটা ব্রিদিং দিব। এভাবে আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা হাসপাতালে না পৌঁছাই বা এর পরবর্তী যে পদক্ষেপ আছে নিকটস্থ হাসপাতাল বা ডিসি শক দেওয়ার আগ পর্যন্ত আমরা এভাবেই তাকে সিপিআর দিতে থাকবো। ধন্যবাদ সবাইকে।